হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুবই সুন্দর আর ইউনিক রেসিপি। এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ডিমের একটা রেসিপি। বাট এই রেসিপিটা যে এতটাই টেস্টি হয় সেটা তোমরা না করলে কিন্তু বুঝতেই পারবে না। সো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো চপ করা আছে, কতগুলো হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন। এটাকে আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে কতগুলো পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজ এরকম আমি ভাগ করে নিয়েছি, 4টে টুকরো করে নেওয়া হয়েছে। নিয়ে এটাকে দিয়ে দেব, দিয়ে এটাকেও ওই পেস্টের সাথে ভালো করে আর একবার পেস্ট করে নেব, যাতে আমাদের সমস্ত মশলাগুলো পেস্ট হয়ে যায়। তারপর এরকম একটা পিতলের কড়াইতে সর্ষের তেল দেওয়া হয়েছে। এখানে টোটাল 3 থেকে 4 চামচ মতো তেল আছে, খুব একটা বেশি তেল লাগে না। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমরা এখানে ফোড়নে ব্যবহার করছি। তার মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আমাদের বাড়িতে তৈরি করা 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সেই পেস্টটা যেটা আমরা করে রেখেছিলাম, মানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো বা তোমরা যতটা ঝাল পছন্দ করো ততটাই দিতে পারো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব এবং এই মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু অল্প পরিমাণে আমি জলও দিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেরেছো। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো ও স্বাদ অনুযায়ী নুন। এখানে নুন আমি টোটাল 1.5 চামচ মতো দেওয়া হয়েছে, মানে 1 চামচ আর হাফ চামচ, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। তারপর এটাকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব এবং এটাকে যতক্ষণ না জলীয় বাষ্পটা বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর একদিকে যখন মশলা কষানো হচ্ছে আর একদিকে আমরা আর একটা পেস্ট রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি পপি সিডস, মানে হচ্ছে পোস্ত, আর নিয়ে নিয়েছি হচ্ছে সাদা তিল। এটাকে আমি ভালো করে মিক্সিতে একদম স্মুথ পেস্ট রেডি করে নেব। এখানে মনে রাখতে হবে যে যতটা পরিমাণে আমরা পোস্ত নেব ঠিক ততটাই কিন্তু আমাদের সাদা তিল নিতে হবে। তারপর এখানে মশলাটা কষানোর সময় আমি দিয়ে দেবো গরম মশলা। ওই পেস্টটা রেডি করতে করতে আমার এখানে মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে, দেখতেই পারবে তোমরা। আর আমাদের মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না আমাদের মশলাটার থেকে অয়েল রিলিজ করছে আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর টমেটো আর অন্যান্য মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও দেখবে একেবারে চলে যাবে। আর যখনই তেল ছাড়তে শুরু করে দেবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর পরে কিন্তু এটার মধ্যে আমি কোনো জল দিইনি, যে পরিমাণে জলটা আমরা প্রথমেই দিয়েছিলাম সেই জলটাতেই কিন্তু আমাদের পুরো মশলাটা কষানো হচ্ছে। সো তোমরা দেখতে পাবে যে দেখো এখানে পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম ছেড়ে আসছে। ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেবো যে পোস্ত আর হচ্ছে তিল বাটাটা বেটে রেখেছিলাম আমি আলাদা করে, সেটাকে দিয়ে দেবো। এবং এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করব, মানে সেই মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো। তাতে আমাদের গ্রেভিটা আমাদের হবে এবং গ্রেভিটা আমাদের লাগবে। আর এখানে দেখো আগে থেকে কতগুলো ডিম সেদ্ধ করে রেখেছিলাম এবং মাঝখান থেকে চিড়ে রাখা হয়েছিল, সেই ডিমগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি বলে রাখি ডিমগুলোকে কিন্তু ভাজার কোনো দরকার নেই, এটা ডিমটা না ভেজে করলেও কিন্তু এটা খুব ভালোই টেস্ট হয়। তারপর আমি এখানে ডিমটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাবে তোমরা। দেখো এখানে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর সামান্য মিক্স করে নিলেই কিন্তু যে জলীয় ভাবটা থাকে অনেকটাই চলে যায়। আর খুব একটা কিন্তু আমাদের শুকনো করার দরকার নেই, একটু ঝোলা ঝোলা ভাবটা থাকবে তবেই কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো আসে। সো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা একটা ডিম পোস্ত রান্না হয়েছে, বাট পোস্তর সাথে আমরা এখানে তিলটা ব্যবহার করেছি, কারণ তিলটার জন্য রান্নাটার মধ্যে একটা আলাদা স্বাদ আসে এবং খুবই টেস্টি হয়। সো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।